পানি নামতে থাকায় ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বন্যার্তরা। বন্যায় এবার 5 উপজেলার 37টি গ্রাম প্লাবিত হয়। প্রশাসন জানিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ চলছে। বন্যায় এবারও কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি ছাড়িয়েছে কোটি টাকা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পানি নামতে থাকায় জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও ফেনী সদর উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। বন্যার্তরা জানান, বছর বছর এভাবেই নষ্ট হয় তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও ফসল। সাহায্য সহযোগিতা যা পান তা পর্যাপ্ত নয়। জ্বর আসলে চলে যাই, আবার আসি। 7,000 টাকার মাছ ফেলাইছিলাম, রেনু সব চলে গেছে, কিচ্ছু নেই। 2 বছর পর্যন্ত আমরা জুন জুলাই আসলে এরকম ক্ষতিগ্রস্ত হইতে হয়। আমাদের দাবিটা হচ্ছে এটাই, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বাজেটটা যাতে পরিচালনা হয়। পানি নামার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার পানির তোড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশুপালনকারীরা। বন্যায় এবারও কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি ছাড়িয়েছে কোটি টাকা। এদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এলাকায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি। আমাদের 1000 জিও টিউব আমরা অ্যাডভান্স এনে রাখছি, যাতে আমরা খুব দ্রুত কাজ করতে পারি। আমরা খুব শীঘ্রই এই কাজ শুরু করব। ইতিমধ্যে কিছু কাজ শুরু করে দিয়েছি। জেলা প্রশাসন জানিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ চলছে। আমরা 9,500 মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। এখনও আশ্রয় কেন্দ্রে আছে 4 শতাধিক বানভাসী মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।